ব্যথা লাগবে তোমারই মনে। এই আমার ছিল ভয়, এই আমার ছিল আশা। যাচাই করতে আসনি তুমি, তুমি দিলে গ্রন্থি বেঁধে তোমার কালে আমার কালে হৃদয় দিয়ে। ভালোবাসার দোহাই মেনে আমার বাণীকে দিলেন সাজ করিয়ে তোমাদের বাণীর অলংকারে। তাকে রেখে দিয়ে গেলেন পথের ধারে পান্থশালায়। পথিক বন্ধু তোমারই কথা মনে করে, যেন সময় হলে একদিন বলতে পারো মিটল তোমাদেরও প্রয়োজন, লাগলো তোমাদেরও মনে। এই বেদনা মনে নিয়ে নেমেছি এই কালে, এমন সময় পিছন ফিরে দেখি তুমি নেই। তুমি গেলে সেইখানে যেখানে আমার পুরনো কাল অবগুণ্ঠিত মুখে চলে গেল, যেখানে পুরাতনের গান রয়েছে চিরন্তন হয়ে।
পালিত এই জীবন আমার। নানা গিরিশিখরের দান, নাড়িতে নাড়িতে তার বহে। নানা পলি মাটি দিয়ে ক্ষেত্র তার হয়েছে রচিত। প্রাণের রহস্য রস নানা দিক হতে শস্যে শস্যে লোভিল সঞ্চার। পূর্ব পশ্চিমের নানা গীত স্রোত জালে ঘেরা তার স্বপ্ন জাগরণ। যে নদী বিশ্বের দুটি দূরকে নিকটে আনে, অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘরের দুয়ারে, সে আমার রচেছিল জন্মদিন। হে সবিতা,
তোমার কল্যাণতম রূপ করো অপাবৃত, সেই দিব্য আবির্ভাবে হেরি আমি আপন আত্মারে মৃত্যুর অতীত। দিন বদলের পালা এলো ছোড়ো যুগের মাঝে, শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়। নইলে কেন এত অপব্যয়, আসছে নেমে নিষ্ঠুর অন্যায়। অন্তরেতে মৃত, বাইরে তবু মরে না যে, অন্য ঘরে করেছে সঞ্চিত। ওদের ঘিরে ছুটে আসে অপব্যয়ের ঝড়, ভাঁড়ারে ঝাঁপ ভেঙে ফেলে, চালে ওড়ায় খড়। শেষ পরীক্ষা ঘটাবে দুর্দৈবে, জীর্ণ যুগের সঞ্চয়েতে কি যাবে কি রইবে। পালিশ করা জীর্ণতাকে চিনতে হবে আজই, দামা মাতায় ওই উঠেছে বাজি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর শুভ অবসরে সম্পূর্ণ মধ্যপ্রদেশে না বলকি ভারতবর্ষে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এর কলকাতা থেকে আমাদের পুরো ভারতে 11টা স্টেট থেকে একসঙ্গে 1000 লোক একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত করবে। সেই অনুষ্ঠান আজকে ভোপালে সুসম্পন্ন হলো। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এই অনুষ্ঠানটা করেছে, আর সবাইকে শুভকামনা দিচ্ছি এই অনুষ্ঠান যাতে প্রত্যেক বছর হয়। থ্যাংক ইউ। আমি প্রথমবারই শতকণ্ঠে প্রোগ্রামে অ্যাড হয়েছি আর খুব ভালো লাগলো। এবারে 11টা স্টেট আছে, যের মধ্যে এমপিও আছে, একসঙ্গে সিনক্রোনাইজ হয়েছে আর 11টা স্টেটে এটা লাইভ হয়েছে, যাতে আমরা রবীন্দ্রনাথ কবি প্রণাম দিলাম। আর কবি প্রণামে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সেলিব্রেট করলাম, জন্মদিন। আর 17টা গান কন্টিনিউ রবীন্দ্রসঙ্গীত আমরা এখানে পরিবেশনা করেছিলাম। আর 100 জন প্রত্যেক স্টেট থেকে শতকণ্ঠে, মানে 1000 কণ্ঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো কেমন অনুভূতি লাগলো আপনাদের এই দারুণ দারুণ। আমি তো প্রথমবার করেছি এখানে, প্রায় প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয়। হ্যাঁ, হ্যাঁ। আর ইন্দ্রাণী দি আছে, যিনি মেন অর্গানাইজার, ইন্দ্রাণী দে, উনি করেছিলেন। আর আমরা প্রায় জানুয়ারি থেকে আমরা এটা প্র্যাকটিস করছি অনলাইন অফলাইন মোডে। তো ওনার তো কন্ট্রিবিউশনস এরকম বলবো কি খুবই কর্মঠ, খুব পরিশ্রমী, আর খুব ভালো করে উনি আমাদেরকে ট্রেন করেছেন। मैं डॉक्टर माधुरी सिंघल हूँ हाँ। और हम लोगों ने ये रविंद्रनाथ जी का जो पहले से कविताएं सुनते आ रहे थे जी जी। और एकला चलो रे ये वाला गाना तो हम लोगों ने बचपन में ही गाया है। हाँ। तो हमारा बहुत मन हुआ कि हम इससे जुड़े, तो इंद्राणी जी ने हमें सिखाया। अच्छा, अच्छा। और हमने यहाँ पर एज ए पार्टिसिपेंट परफॉर्म किया। हाँ, हाँ। तो हमें बहुत आनंद आया और ऐसा लग रहा है कि गहन अनुभूति हो रही है। अच्छा, कि अच्छा। उनकी कलात्मकता से हम लोग उनके भावों से जुड़ गए हैं। जुड़ गए हैं। और इसके पहले भी आप लोगों ने इस टाइप के रविन्द्रनाथ टैगोर के इस टाइप के गाने को आपने इसके पहले गाए क्या आप लोगों नहीं, ने? हम लोगों ने कभी नहीं गाए। रविंद्र संगीत हमने पहली बार सीखा। अरे वाह, और बहुत आनंद आनंद है। दीदी को भी दे दीजिए। मेरा नाम कीर्ति जोशी है। हम लोग बचपन से रविंद्र संगीत के बारे में सुनते चले आ रहे हैं, तो हमारा बहुत मन था कि हम भी सीखें। तो हमें भाग्य से इंद्राणी दीदी जैसी टीचर मिली, जिन्होंने हमें फिर बांग्ला उच्चारण वगैरह सिखाए और रविंद्र संगीत भी सिखाया। और हमें बहुत मज़ा आया, बहुत आनंद आया इतने सारे लोगों के बीच में उनके साथ मिलके रविन्द्रनाथ ठाकुर की 165वीं जयंती हमने मनाई और बहुत अच्छा दीदी, ये जो आप लोगों ने ये जो परफॉर्मेंस दिया, ये कितने दिनों से ये प्रैक्टिस किया आप लोगों ने? करीब 6 महीने से प्रैक्टिस की है। जी तो इसका बोल और जो टोन है, जो हिंदी बंगाली का जो, वो आप लोगों को अच्छी तरह से आने लगी जी, थी? ये पूरा श्रेय हमारी टीचर इंद्राणी दीदी को जाता है कि उन्होंने हमें पूरे बंगला प्रोनाउंसिएशन सही तरीके से समझाए जी जी। और बहुत प्रैक्टिस भी करवाई, तो हाँ। सब कुछ अच्छे से हो गया। अच्छा अच्छा, धन्यवाद। थैंक यू सो मच। আমার নাম মৌমিতা নাথ, আমি ইন্দোর থেকে এসেছি এখানে প্রোগ্রামে যোগদান করার জন্য, জয়েন করার জন্য। এটা আমি লাস্ট ইয়ার তার আগের বারে একবার হয়েছিল, আচ্ছা। তখন আমি জয়েন করেছিলাম। তখন আমার খুবই ভালো লেগেছিল। একসাথে আসেন, আমরা প্রবাসী বাঙালি, কলকাতায় থাকি কিন্তু কর্মসূত্রে বাইরে থাকি। জি। তো সেই হিসাবে হচ্ছে গিয়ে যোগদান করতে পেরে খুবই ভালো লাগছে। আর আমি গানের সাথে বরাবরই যুক্ত আছি ছোটোবেলা থেকে, তো সেই কারণে এরকম কোনো অনুষ্ঠানে ডাক পেলে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করি সবসময়। আমরা তোমার হচ্ছে কি আগস্ট সেপ্টেম্বর ওরকম সময় থেকে করছি মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো যিনি দিদির আন্ডারে করেছি ওনার নাম অবশ্যই বলবো। হ্যাঁ, ওনার নাম হচ্ছে গিয়ে সুবর্ণাদি। তো উনি আমাদের ক্যাটেই থাকেন, ক্যাটেই চাকরি করেন। জি, জি। তো ওনার আন্ডারেই আমরা সবাই সমবেত হয়ে প্র্যাকটিস করেছি অনেক দিন ধরে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এই ওনার জন্যই আর কি অনুপ্রাণিত হয়ে বিশেষ করে আচ্ছা। এখানে আসা। তো এই যে প্রোগ্রামটা কত স্টেটে একসঙ্গে সম্প্রসার হয়েছে? এটা 11টা স্টেট রাজ্য জুড়ে হয়েছে একসাথে সমস্যা। আপনারা এখানে কত ডিস্ট্রিক্টের থেকে পার্টিসিপেট করছেন আপনারা এখানে? আমরা এখানে তোমার হচ্ছে গিয়ে ইন্দোর থেকে এসেছি, হ্যাঁ। এখানে তোমার ভোপালে আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আগের বারে তো জব্বলপুর থেকেও এসেছিল, আর তোমার হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশের রিওয়া থেকেও এসেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে বিভিন্ন জায়গা থেকে মানে যত আর কি চেষ্টা করেন আর কি সবাই অনুপ্রাণিত হয়ে এখানে এসে যোগদান করেন। কেমন লেগেছে আপনাদের? খুবই খুলনা? ভালো লেগেছে, বলেন। খুবই ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। দিদিকে একটু দিদি নমস্কার। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম শ্বেতা রয়, আচ্ছা, আপনি কোথা থেকে? আমি ভোপাল থেকে। ভোপাল থেকে। কেমন লাগছে আপনাদের এই আজকে যে প্রোগ্রামটা? আমাদের খুবই ভালো লাগছে, আর আমি তো লাস্ট ইয়ারও ছিলাম যুক্ত এটার মধ্যে। হ্যাঁ আমার মানে রবীন্দ্রসঙ্গীত আমাদের বাঙালিদের তো একদম বলবো না, একদম বেস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত করার একটা সুযোগ পাওয়া, হ্যাঁ, এটা অনেক বড় জিনিস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা স্টেট মিউজিয়াম से वहां से बैठाघाट जाना है করা। লাস্ট টাইম আমরা 20টা গান করেছিলাম। আচ্ছা আচ্ছা, গানগুলো করা, আর এতদিন ধরে দিদি আমাদের যে মেন্টর হচ্ছেন সেই হচ্ছে, হ্যাঁ। তো ওনার ওতে করা, আর উনি এত সুন্দর আমাদের শিখিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। একদম আন্তরিক, একদম খুশিতেই আমরা একদম খুশিতে হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর রবীন্দ্রসঙ্গীত এমন জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিস রবীন্দ্র ঠাকুরের প্রত্যেকটা জিনিস মানে বলে না, পাখি বলো, জল বলো, হ্যাঁ। সব কিছুকে না উনি এত সুন্দর করে সুরে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওনারই মিউজিক, ওনারই গান, হ্যাঁ। ওনারই শব্দ, তো ওগুলোকে একটা মানে নিজেকে ফিল করা, হ্যাঁ হ্যাঁ, ওটা খুবই আমাদের মানে আমরা খুব ফিল করেছি এই জিনিসটা। আচ্ছা আচ্ছা। আর দিদি এত ভালো করে শিখিয়েছেন কি আমরা একদম মন দিয়ে এই জিনিসগুলো করেছি। দেখেন শত কণ্ঠে সহস্র মাথায় মানে একসঙ্গে প্রায় 1000 লোক, তারা আপনার কেমন করে এটাই বেস বানিয়েছেন আর কি? বেসটা আমাদের
আমরা 100 জন হয়েছি এবারে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার এর মধ্যে হচ্ছে যে আমাদের ভোপাল থেকে কিছুজন রিভার থেকে আর কিছুজন জবল থেকে। একটু আসে আসুন। হ্যাঁ আর হ্যাঁ রিভার থেকে আর ইন্দোর থেকে। হ্যাঁ হ্যাঁ সবাই মিলে আমরা এক কণ্ঠ হয়ে হ্যাঁ হ্যাঁ এই প্রোগ্রামটাকে আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এতে রিবা, ভোপাল এবং ইন্দোর তিন ডিস্ট্রিক্টের থেকে আপনার করেছেন। তাছাড়া কি এছাড়া কি বহির্বঙ্গের সব জায়গায় একই সঙ্গে সব 11টা স্টেট মানে পুরো বল ইন্ডিয়া? স্টেট যেটা আমাদের প্রোগ্রাম 6:30 6:30 থেকে শুরু হলো। হ্যাঁ 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 বলতে আমাদের যে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে সেম আমাদের কাছে ট্র্যাক ছিল, সেম টাইমে ট্র্যাক চলেছে, সেম সময় সবাই গিয়েছে। আচ্ছা আচ্ছা। তো কত দিন থেকে আপনারা এটা প্র্যাকটিস করেছেন? এটা আমাদের অক্টোবর থেকে আমরা স্টার্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা তখন থেকে আমাদের প্র্যাকটিস চলছে আর আমাদের ইন্দ্রাণী একদম দেখে আমাদের খুব সুন্দর করে করিয়েছে। আচ্ছা আর আজকে যে হলো আমাদের একদম খুব ভালো লাগলো কি না এতদিনের আমাদের বলে না আমরা এত মেহনত করলাম, ভিডিও এত লাগলো আমাদের সাথে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দিদি আপনার কোথা থেকে এসেছেন? আমরা ইন্দোর থেকে। আচ্ছা একটু বাইট দিন। আপনি রিভার থেকে? ইন্দোর থেকে? হ্যাঁ বা ইন্দোর অল্প কিছু বাইট দিলে হয়ে চলছে। হ্যাঁ বলুন, হ্যাঁ আপনার নামটা বলুন। আমার নাম রিঙ্কু ঘোষ। আমরা ইন্দোর থেকে এসেছি, 22 জন আমরা পার্টিসিপেন্ট ইন্দোর থেকে। আচ্ছা আচ্ছা। কিছু লোক কালকে এসে গেছিল শনিবার দিন ট্রেলের জন্য, আর আজকে বাকিরা সব বিকেলে পৌঁছেছে। লাস্ট অগস্ট থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি, একটার পর একটা পুরো 17টা গান তুলেছি। যেভাবে হয়েছে সকলের প্রচন্ড কন্ট্রিবিউশন আছে, আর বিশেষ করে আমাদের সিটি মেন্টার শিখা চক্রবর্তী, ক্রেডিবিলিটি তাকে দেওয়া, এবং পার্টিসিপেন্টস যারা যতই দূরে থাকুক তারা ঠিকই সঠিক সময় পৌঁছে তারা নিজের প্র্যাকটিসটা করেছে, যার জন্য আজকে প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা, তো একই সঙ্গে কেমন করে আপনার বেস তৈরি করলেন পুরো? অ্যাকচুয়ালি এটা যে হেড হচ্ছে মানে ন্যাশনাল হেড যে, তার যথেষ্ট কন্ট্রিবিউশন অরুন্ধতী দেবীকে বলবো। হ্যাঁ বলুন। একই সঙ্গে উনি ট্র্যাক পাঠিয়ে দিতেন, সেই হিসাবে ট্র্যাকে প্র্যাকটিস হয়েছে। আর সিটি হিসাবে আমরা ডেফিনেটলি নিজের আলাদা আলাদা জায়গা হওয়ার পরেও একসাথে একটা সঠিক টাইম করা হয়েছে, দিন করা হয়েছে, মানে একসাথে হয়ে সেই ট্র্যাকে প্র্যাকটিস করা হয়েছে। প্লাস কালকে মেইন যেটা ছিল, যেখানে তিনটেই সিটির লোকেরা রিভা, ইন্দোর আর ভোপাল একসাথে হয়ে কালকে প্র্যাকটিস করেছে অলমোস্ট প্রায় 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা। আজকে আবার মেইন প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে একটা মক ড্রিল ছিল, যেটা সকলের প্রতি একটা মানে গুরুদেবের প্রতি একটা নিশ্চয়ই একটা ইয়ে ছিল, আর সাকসেসফুলি আমরা করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। সমাদিত্য সেন, আইআইটি ইন্দোরের প্রফেসর, ফিজিক্স ডিপার্টমেন্ট। আমরা অনেকদিন ধরে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এগুলো কালচার করি, তো এইবার এই চান্সটা এলো। তো আমরা মোটামুটি আরআর ক্যাট থেকে একটা বিশাল গ্রুপ এসেছিল। আচ্ছা আচ্ছা। তো 10-15 জনের গ্রুপ আছে, আর এখানে আমরা আইআইটি থেকে 3 জনে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আমরা এমনিতে এই খবর জানতে পারি অগস্ট, তারপরে ধীরে ধীরে ট্রেনিং চলে। আমাদের সুপর্ণাদি আছেন আরআর ক্যাটে, তিনি আমাদেরকে প্র্যাকটিস করাতেন। হ্যাঁ, খুব ভালো লেগেছে। মানে আমি প্রথমে ভাবছিলাম না আসতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত যখন এলাম খুব ভালো লাগলো। কতদিন থেকে প্র্যাকটিস করছেন? অগস্ট থেকে শুরু হয়েছিল, তারপরে ট্র্যাক পেয়ে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে যখন হলো, তখন লাস্ট 2 মাস খুব ইন্টেন্সিভ হয়েছে। আচ্ছা আচ্ছা। অনলাইন করেছেন প্র্যাকটিস আপনারা? অনলাইন অফলাইন সবই হয়েছে। আচ্ছা আচ্ছা। কখনো কখনো অফলাইন, কখনো বেশিরভাগ সময় অনলাইন। হ্যাঁ, তো একই সঙ্গে আপনারা পুরো 11টা স্টেটের সব কেমন করে একটা সমাবেশন করলেন? হ্যাঁ, এইটা লাস্ট কিছুদিন আমাদেরকে একটুখানি অনলাইন করতে হয়েছে, একসঙ্গে বসে খুব অসুবিধা হয়েছে, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম তো ব্যাকগ্রাউন্ড ভয়েসও রয়েছে, ট্র্যাকও রয়েছে, অনেক কিছুই ছিল, কিন্তু তা সত্ত্বেও হয়ে গেছে। এবং আলটিমেটলি আমরা যখন ফাইনালি এটা করলাম, মানে এখানে আসার পরে আমরা আরো সবাই মিলে করতে পারলাম। আচ্ছা আচ্ছা। তখন সেটা খুবই আমাদের ভালো লাগছিল যে সবাই সবটাই 100 মিনিট ঠিক গেছে। অলমোস্ট। আচ্ছা, সবাই অলমোস্ট সবাই এখানে প্রায় রবীন্দ্র ধারাতেই রয়েছে আর কি। আপনার গান বাজনা নিয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সুশোভন দাস, আর আমি সুশোভন দাসের ছেলে ওজস দাস। হ্যাঁ হ্যাঁ। কেমন লেগেছে দাদা আপনাদের এটা, এই যে সহস্র কণ্ঠের ধারা? এটা
খুবই ভালো। মানে প্রথমে যখন আমরা শুরু করেছিলাম তখন বুঝতে পারছিলাম না যে আনকমন গান এগুলো আমরা গাইতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ আমরা প্র্যাকটিসে আসা শুরু করেছি, প্রচণ্ড ভালোবাসা তৈরি হচ্ছে এই গানের প্রতি, সঙ্গীতের প্রতি। আর তারপরে তো ওভারঅল আমরা জিনিসটাকে খুব মানে ইনফ্যাক্ট আজকে খারাপ লাগছে যে আমাদের আর মানে এই এখন আজকে যে রিহার্সাল হতো একটা তারা থাকতো যে আজটা হয়ে রিহার্সাল করতে হবে, এখন জিনিসটা শেষ হয়ে গেছে। আবার হয়তো নেক্সট ইয়ার আবার যখন প্রোগ্রাম হবে তখন আবার সবার সাথে দেখা হবে, আবার কতদিন থেকে প্র্যাকটিস করছেন? ভালো লেগেছে। কতদিন থেকে প্র্যাকটিস করছেন? এটা আমরা প্রায় 4 মাস ধরে প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, নিরন্তর। হ্যাঁ আমরা ইজিলি আসতে পারি, কাজ টাজ সেরে যত দিন গেছে, যত ভালোবাসা বেড়েছে, তত প্র্যাকটিসের জন্য তাগিদ বেড়েছে, আর তত আমরা আরও চেষ্টা করছি আরও তো অনলাইন করেছেন কি অফলাইন করেছেন? আমি তো ছিলামই না, আগে শুধু প্র্যাকটিসে মা বাবা যেত, আচ্ছা, বাবা যেত, যখন ঘরে প্র্যাকটিস করতে দেখতাম তখন নিয়ে আমারও ইচ্ছা আছে কি, তখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যেতে পারি, হ্যাঁ হ্যাঁ তখন ওরা বললো কি হ্যাঁ আসো আসো, আর ওরা এত ওয়েলকামিং, এখানে এসে মনেই হয় না কি আমি ওই আমার থেকে বড় বয়সের থেকে দেখি, এমনি মনে হয় কি ওরা আমার বন্ধুদের মতো। হ্যাঁ, তুমি তো প্র্যাকটিস করতে থাকো আর কি। হ্যাঁ তারপরে এইখানকার সব থেকে ইয়াংগেস্ট পার্টিসিপেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো খুব ভালো লাগলো আপনাদের, খুব ভালো। আর প্রোগ্রামটা অলমোস্ট সাকসেস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এখন সন্ধ্যা 8টায় বেজে গেছে। এখন শতকণ্ঠে স্বচ্ছধারার রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানটি এখন শেষ হলো। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় চোখের ভারত। পাতায় জমে থাকা স্বপ্নগুলো দুপায়ে পিষে যায় এই নোংরা শহর।